নমস্কার বন্ধুরা, আজকে বানাবো বাঁধাকপি রেসিপি। তা কীভাবে বানাই আপনারা পুরোটাই দেখতে থাকুন। বাঁধাকপি তরকারি বানানোর জন্য বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর আলুটাও খোলা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, 1 চামচ মতো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আলুটাকেও একটু ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। কপিটা পুরোটাই দিয়ে দিয়েছি, এবার 2 চামচ মতো নুন দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে রেখে নেব। এই দেখুন বন্ধুরা, কপিটা এক কড়াই ছিল কতটা বসে গেছে, তাই একবার একটু নেড়ে দেবো। এই গোটা টমেটো দুটো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই হবে তরকারিটা। ঢাকাটা খুলে একবার দেখে নেব, একটু নেড়ে নেব। এইভাবেই ঢাকা দিয়ে রান্না করব, তাড়াতাড়ি কপিটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে তরকারিটা এইভাবে বানালে দেখবেন সেন্টটা খুব সুন্দর আছে, তরকারির সেন্টটা। 5 মিনিট ধরে ভালো করে কপিটা কষিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ঢাকা দিয়ে রান্না করেছি বলে সব সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 ফোঁটা জলও দিইনি। এই দেখুন বন্ধুরা, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, কপিও সিদ্ধ হয়ে গেছে। তা টমেটোটা একটু গলিয়ে নেব। ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, সামান্য একটু চিনি দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। বাঁধাকপিটা ভালো করে একটু নেড়ে নিয়েছি, এবার 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেবো ঘিটা। এবার হয়ে গেছে কপিটা, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, বাঁধাকপির তরকারি রেডি। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।